গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি কলমি শাক ভাজা করে দেখাবো। আর এই কলমি শাক ভাজা করতে কী কী লাগছে তোমরা দেখে নাও। আমার কলমি শাক দেখো আমি কুটে নিয়েছি। এই যে কলমি শাকটা দেখো আমার কোটা হয়ে গেছে। আর কলমি শাক ভাজা করতে আমার লাগছে পেঁয়াজ, একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেবো, আর কাঁচা লঙ্কা দিয়েছি আর রসুন। এটা দিয়েই কিন্তু আজকে কলমি শাক ভাজা করব। তোমরা কলমি শাক ভাজা কীভাবে করো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আমি কিন্তু এটা দিয়েই করব। তোমরা প্লিজ দেখতে থাকো কীভাবে আমি কলমি শাক ভাজা করছি। বন্ধুরা, আমি কড়াটা বসিয়ে নিয়েছি। আমি এর মধ্যে অল্প করে একটু সর্ষের তেল দেবো। বন্ধুরা, আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। অল্পটুকুই দেবো, কারণ বেশি দেবো না তেল। আমার তেলটা গরম হয়ে গেলে আমি তোমাদের দেখাচ্ছি কী কী দিয়ে আমি ভাজবো কলমি শাকটা। এই কলমি শাক খেলে কিন্তু খুবই উপকার। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই গরমকালে কলমি শাকটা খেও। আর এই কলমি শাকে অনেক অনেক ভিটামিন আছে কিন্তু। বন্ধুরা, আমি একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিয়ে দিলাম। আমি রসুনটা দিয়ে দিলাম। তোমরা তোমাদের শাক বুঝে পরিমাণ মতন রসুনটা দিও। আগে রসুনটা একটুখানি ভাজা ভাজা হলে পেঁয়াজটা দেবো। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এরপর আমি কালো জিরেটা দিলাম। কালো জিরে কিন্তু প্রথমে দেবো না, কালো জিরেটা তোমরা পরে দিয়ে ভাজবে, দেখবে এই কলমি শাক ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগবে। আমার একটু ভাজা ভাজা হোক, তারপর আমি কলমি শাকটা দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু ভাজা হয়ে গেছে। আমি কিন্তু খুব বেশি ভাজবো না। আর কালো জিরেটা তো সবাই প্রথমে দেয়, কিন্তু আমি কিন্তু পেঁয়াজ রসুন ভাজার পরে দিই। আর এইভাবে করে একবার কেউ দেখো, কলমি শাকের মধ্যে কালো জিরের গন্ধটা দারুণ লাগবে। এবার আমি কলমি শাকটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু কলমি শাকটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি নুন দিয়ে দেবো। শাকটা তোমাদের কতটা নিয়েছো সেই বুঝে কিন্তু তোমরা নুনটা দিও। আমি 1 চামচের মতো নুন দিলাম। এবার আমি একটুখানি নেড়ে আমি একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। নুনটা দেওয়ার পর তোমরা একটু জল দিয়ে দেবে। আমি এবার একটু জল দিয়ে দেবো। আমি অল্প একটু জল দিয়ে দিলাম। জল অবশ্যই বেরোবে, তার মধ্যেও আমি একটু জল দিলাম। তাহলে শাক ভাজাটা খেতেও ভালো লাগবে আর কড়াটার মধ্যে লেগে যাবে না। আমি এবার ঢাকাটা দিয়ে দেবো। আমি এবার ঢাকাটা দিয়ে দিলাম। বন্ধুরা, আমি ঢাকাটা খুলে দেখি আমার শাকটা কতটা হলো। দেখো বন্ধুরা, আমার কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এবার আমি এই কাঁচা লঙ্কা যেটা রেখেছিলাম, দেখো এই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আর 1 চামচের মতো চিনি দিলাম। 1 চামচ মানে আমার ছোট্ট চামচের, কিন্তু তোমরা চিনিটা না দিতেও পারো। দেখো বন্ধুরা, আমি কিন্তু এই যে অল্প একটু চিনি দিয়ে দিলাম। আমাদের একটু মিষ্টি মিষ্টি খায় শাক, তোমরা নাও দিতে পারো শাকে চিনি। এবার আমি ঢাকাটা দিয়ে দিলাম। আমি 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিটে আশা করি হয়ে যাওয়ার কথা। বন্ধুরা, আমি ঢাকাটা খুলে দেখি আর 5 মিনিট পর কিন্তু ফিরে এলাম। দেখো বন্ধুরা, আমার কিন্তু শাকটা হয়ে গেছে। অল্প একটু জল আছে, এটাকে
শুকিয়ে নেব। অল্প একটু জল আছে। আর শাকটা কিন্তু দেখো আমার কিন্তু কালার চেঞ্জ হয়নি, যেমন ছিল তেমনই আছে। দেখতে কিন্তু ভালো লাগছে, আর খেতেও কিন্তু কলমি শাক ভাজা দারুণ লাগে। তোমরা বাড়িতে প্লিজ আমার মতো করে খেও। যদি তোমাদের ভালো লাগে প্লিজ অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। এবার আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমার কলমি শাক নামানো হয়ে গেছে, দেখো কেমন লাগছে। আর এই কলমি শাকে ভরপুর প্রোটিন আছে কিন্তু। তোমরা অবশ্যই এই কলমি শাক খেয়ে দেখো, আর বাড়িতে অবশ্যই করে খাবে। প্রতিদিন খেলে তো খুবই ভালো, এই শাকের মধ্যে পুষ্টিগুণের অভাব নেই। আর যদি তোমাদের ভালো লেগে থাকে আমার রেসিপি, তাহলে প্লিজ আমাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। এরপর আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।